সুদূর এক প্রদেশে যেখানে ঘন জঙ্গলের সবুজ আকাশ ছয় সেখানে একটি গ্রাম ছিল। সেই গ্রামে হামিদ নামে এক কাঠুরে থাকত। ভোরে প্রথম কিরণের সাথে সে নিজের কুঠার তুলে নিত আর জঙ্গলের পথ ধরত। সারাদিন গাছ থেকে কাঠ কাটত, সন্ধ্যায় সেগুলো বাজারে বিক্রি করত, আর যা কিছু পেত তা দিয়ে নিজের ঘরের উনুন জ্বালাত। হামিদের জীবন ছিল সাদাসিধে, কিন্তু তার মন ছিল পরিষ্কার। তার স্ত্রী আসিয়া আর দুই ছোট সন্তান ছিল, ছেলে রাজা আর মেয়ে শবনম। দারিদ্র ছিল ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। রাতে যখন সে ক্লান্ত হয়ে ঘরে ফিরত, তখন বাচ্চাদের কলকাকলি তার সব ক্লান্তি মিটিয়ে দিত। আসিয়া যত অসুবিধাই হোক না কেন নিজের স্বামীর জন্য খাবার তৈরি করে রাখত। দুবেলা দুমুঠো ভাত জুটে গেলেই তাদের খাহেশ মিটে যেত। একদিনের কথা, হামিদ জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ আকাশে মেঘ জমে গেল। পলক ফেলতেই এমন বৃষ্টি শুরু হল যে সামনে কিছু দেখা যাচ্ছিল না। সে একটি পুরনো অশ্বত্থ গাছের নিচে লুকানোর জন্য দৌড়ে গেল। বৃষ্টি বেড়েই চলছিল, আর ঠান্ডা বাতাস তাকে কাঁপতে বাধ্য করল। তার জামাকাপড় ভিজে গিয়েছিল, আর ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে যাচ্ছিল। তখন সে দেখল গাছের অন্য পাশে এক বৃদ্ধ লোক বসে আছেন। সাদা দাড়ি, ছেঁড়া পুরনো কাপড়, আর চেহারায় এক অদ্ভুত জ্যোতি। হামিদ সালাম দিল। আদা বার্জ করি বাবাজি। বৃদ্ধ হাসি মুখে জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম বেটা। খুব জোরে বৃষ্টি হচ্ছে। জি হ্যাঁ বাবাজি, আল্লাহর মর্জি। আপনিও কি এখানে বৃষ্টির হাত থেকে বাঁচতে এসেছেন? হ্যাঁ বেটা, তবে সম্ভবত এই সাক্ষাৎও আল্লাহর মর্জি। দুজন কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। তারপর বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করো বেটা? কাঠ কাটি বাবাজি, এটাই আমার রুজি রোজগারের মাধ্যম। সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করি, তারপর বাজারে বিক্রি করি। আর তোমার ঘরে কে কে আছে? স্ত্রী আর দুই সন্তান আছে বাবাজি। রাজা আর শবনম দুজনই এখনও ছোট। স্ত্রী ঘরের কাজ সামলায়। বৃদ্ধ গভীর দৃষ্টিতে হামিদের দিকে তাকালেন, যেন তার হৃদয়ের অতল পর্যন্ত দেখছেন। কিছুক্ষণ তাকে পরখ করলেন, তারপর বললেন, তোমার হৃদয়ে সততা আছে হামিদ। তোমার পরিশ্রম আমি দেখেছি। তোমার নিয়ত পরিষ্কার। হামিদ অবাক হয়ে গেল। আপনি আমার নাম কিভাবে জানেন বাবাজি? আমাদের তো এই প্রথম দেখা। বৃদ্ধ কোনো জবাব দিলেন না, শুধু হাসতে থাকলেন। তারপর তিনি নিজের পকেট থেকে একটি ছোট্ট পাথর বের করলেন। সেই পাথরটি অদ্ভুত ছিল। না তো চকচকে ছিল, না তো দামি মনে হচ্ছিল। একদম সাধারণ ধূসর রঙের পাথর। এমন পাথর যা কেউ রাস্তায় পড়ে থাকতে দেখলে হোঁচট মেরে ফেলে দেবে। এই নাও বেটা। বৃদ্ধ পাথরটি হামিদের দিকে বাড়িয়ে দিলেন। হামিদ ইতস্তত করে জিজ্ঞেস করল, এটা কি বাবাজি? এটা তো একটা সামান্য পাথর মনে হচ্ছে। এটা কোনো সাধারণ পাথর নয়। বৃদ্ধের গলায় এক অদ্ভুত গাম্ভীর্য চলে এলো। চোখে এক দীপ্তি খেলে গেল, যা আগে ছিল না। এই পাথরটি দিয়ে তুমি যে জিনিসই ছোঁয়াবে তা সোনা হয়ে যাবে। কাঠ হোক, পাথর হোক, মাটি হোক, কিছুই হোক না কেন, শুধু এটা ছুঁয়ে দাও আর তা খাঁটি সোনা হয়ে যাবে। কিন্তু শোনো, এবং খুব মন দিয়ে শোনো, এই পাথরের একটি শর্ত আছে। হামিদের শ্বাস আটকে গেল। সে যা শুনছে তা বিশ্বাস করতে পারছিল না। সে ভাবল হয়তো বৃদ্ধ পাগল বা রসিকতা করছেন, কিন্তু বৃদ্ধের মুখে রসিকতার কোনো ভাব ছিল না। বৃদ্ধ আরও বললেন, যতক্ষণ তোমার মন পরিষ্কার থাকবে, যতক্ষণ তুমি অভাবগ্রস্তদের সাহায্য করতে থাকবে, এই পাথর তোমার সাথী হয়ে থাকবে, তোমাকে দৌলত দেবে, তোমার মুশকিল আসান করবে। কিন্তু বৃদ্ধ এক লম্বা শ্বাস নিলেন। কিন্তু যেদিন তুমি কোনো অভাবগ্রস্তকে ফিরিয়ে দেবে, যেদিন তুমি কোনো ভিখারিকে খালি হাতে বিদায় করবে, যেদিন তোমার হৃদয়ে লালসা জায়গা করে নেবে আর তুমি নিজের দৌলত বাঁচানোর চক্করে কারো সাহায্য থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন এই পাথর তোমাকে নিজেই সোনার মূর্তিতে পরিণত করে দেবে। তোমার পুরো শরীর সোনার হয়ে যাবে, আর তুমি চিরদিনের জন্য এক প্রাণহীন মূর্তি হয়ে যাবে। বুঝলে বেটা? হামিদের আত্মা কেঁপে উঠল। তার গায়ের লোম খাঁড়া হয়ে গেল। সে পাথরের দিকে তাকাল, তারপর বৃদ্ধের দিকে। তার মাথায় হাজারো প্রশ্ন জাগল। এটা কি সত্যি? সত্যি কি এই পাথর সোনা বানাতে পারে? আর যদি সত্যি হয়, তবে এর দাম এত চড়া কেন? কিন্তু বৃদ্ধের চোখে যে সততা আর গভীরতা ছিল, তা মিথ্যে হতে পারে না।
কিন্তু বাবাজি, আমি আমি এটা দিয়ে কি করব? আর এই শর্ত এত ভয়ঙ্কর কেন? যা তোমার মন চায় তাই করো, শুধু শর্ত মনে রেখো। দৌলত মানুষকে বদলে দেয়। বেটা, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার মন পরিষ্কার থাকে, কিন্তু যখন তোমার ঘরে খাজানা ভরে যায়, দেখো কত কঠিন হয়ে যায় কোনো গরিবকে কিছু দেওয়া। এই পাথর তোমার হৃদয়ের পরীক্ষা নেবে। এতটুকু বলে বৃদ্ধ উঠে দাঁড়ালেন। বৃষ্টি তখনও জোরে পড়ছিল, কিন্তু তিনি বেপরোয়াভাবে হাঁটতে শুরু করলেন। থামুন বাবাজি, আপনি কে? আপনি আমাকে এই পাথর কেন দিচ্ছেন? আপনার নাম কি? কিন্তু বৃদ্ধ বৃষ্টির মধ্যে এমনভাবে হারিয়ে গেলেন যেন তিনি কখনো সেখানে ছিলেনই না। হামিদ অবাক ও পেরেশান হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল, হাতে সেই অচেনা পাথরটি নিয়ে। সে এদিক ওদিক দেখল, বৃদ্ধের কোনো চিহ্ন নেই, যেন তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। বৃষ্টি থামল। হামিদ পাথরটিকে খুঁটিয়ে দেখল, তাকে উল্টে পাল্টে পরখ করল। একদম সাধারণ পাথর মনে হচ্ছিল। সত্যিই কি এতে কোনো শক্তি আছে, নাকি বৃদ্ধ সত্যিই পাগল ছিলেন? সে ভাবল একবার আজমিয়ে দেখা দরকার। সে পাশে পড়ে থাকা একটি শুকনো ডাল তুলে নিল। বুক ধকধক করছিল, হাত কাঁপছিল। তারপর সে সাহস করে পাথরটিকে সেই ডালের সাথে ছুঁয়ে দিল। আর তারপরই কারিশমা ঘটে গেল। ডালটি মুহূর্তের মধ্যে চমকাতে লাগল। তার রং বাদামি থেকে সোনালি হয়ে গেল, ওজন বেড়ে গেল, শক্ত হয়ে গেল, আর দেখতে দেখতে সেটি খাঁটি সোনার হয়ে গেল, এমন সোনা যা রোদে ঝলমল করছিল। হামিদের চোখ ছানা বড়া হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল, তার শ্বাস দ্রুত হয়ে গেল। সে পাথরটিকে নিজের বুকে চেপে ধরল। ইয়া আল্লাহ, এটা কি হয়ে গেল? এটা এটা তো সত্যি। সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগল, যাতে কেউ তাকে দেখে না ফেলে। ভয় লাগছিল কেউ দেখে ফেলছে না তো। তারপর সে সোনার ডালটিকে মনোযোগ দিয়ে দেখল, তুলে নিয়ে ওজন করল। ভারী ছিল, আসল ছিল। সে দাঁত দিয়ে কামড়ে দেখল, নরম ছিল, সত্যিই সোনা ছিল, শুদ্ধ সোনা। সে সোনার ডালটিকে নিজের কাপড়ের নিচে লুকালো, পাথরটিকে পকেটে রাখল, আর কাঠগুলো গুছিয়ে নিয়ে গ্রামের দিকে রওনা হল। এখন আর কাঠের কোনো দরকার ছিল না, কিন্তু সে ভাবল যে এখনই কারোর সন্দেহ হওয়া উচিত নয়। সারা পথ তার বুক জোরে জোরে ধকধক করতে লাগল। হাজারো চিন্তা তার মাথায় ঘুরতে লাগল। এখন তার দারিদ্র্য ঘুচে যাবে, তার বাচ্চাদের না খেয়ে ঘুমানোর প্রয়োজন হবে না, আসিয়া ভালো কাপড় পাবে, রাজাকে পড়াশোনার জন্য বই কিনে দেবে, শবনম খেলনা পাবে, একটা ভালো ঘর বানাবে, জমি কিনবে। কিন্তু বৃদ্ধের সেই শর্ত, সেই খৌফনাক শর্ত, সেটাও তার মনে ডরের মতো গেঁথে রইল। ঘরে পৌঁছে সে কাঠ বাইরে রাখল আর ভেতরে গেল। আসিয়া উনুনের রুটি বানাচ্ছিল। রাজা আর শবনম বাইরে খেলছিল। হামিদ আসিয়াকে ইশারায় ভেতরের ঘরে ডাকল। আসিয়া অবাক হল, আজ হামিদের মুখে কিছু একটা আলাদা ভাব ছিল। কি হয়েছে, সব ঠিক আছে তো? আসিয়া জিজ্ঞেস করল। হামিদ দরজা বন্ধ করল আর পকেট থেকে সেই সোনার ডালটি বের করল। আসিয়ার চোখ কপালে উঠল। এটা এটা কি? সোনা। সোনা তুমি কোথায় পেলে? তুমি চুরি করনি তো? না না, শোনো। আর হামিদ পুরো কাহিনী শোনাল। বৃদ্ধের সাথে দেখা হওয়া, পাথর পাওয়া, শর্ত, সব কিছু। আসিয়া অবাক হয়ে শুনতে লাগল। কাহিনী শেষ হলে সে বলল, আর তুমি আজমিয়ে দেখেছ? হ্যাঁ, দেখো, এই ডালটি, এটা আগে কাঠ ছিল। আসিয়া সোনাটি হাতে নিল। তার চমক, তার ওজন সব আসল ছিল। তারপর সে হামিদের দিকে তাকালো আর বলল, কিন্তু সেই শর্ত, ওটা খুব ভয়ঙ্কর। আমি জানি, কিন্তু আমরা গরিব আসিয়া, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। তোমার কাপড়ের দরকার। আমি একটা সুযোগ পাচ্ছি, আর আমি ওয়াদা করছি আমি কখনো কোনো অভাবগ্রস্তকে ফিরিয়ে দেব না। আমার মন পরিষ্কার থাকবে। আসিয়া কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। আল্লাহর উপর ভরসা রাখো, কিন্তু এই শর্ত কখনো ভুলে যেও না। সেই রাতেই হামিদ আরও কিছু জিনিস সোনায় পরিবর্তন করল। কিছু পাথর, কিছু কাঠের টুকরো, অল্প অল্প করে, যাতে কারো সন্দেহ না হয়। তারপর পরের দিন সে শহরে গেল আর এক জহুরির কাছে সোনা বিক্রি করে আসল। জহুরি জিজ্ঞেস করল, কোথা থেকে পেলে? তখন হামিদ বলল যে বাপদাদার স্মৃতিচিহ্ন। জহুরির সন্দেহ হল না। টাকা পেলে হামিদ প্রথমে ভালো খাবার কিনল, বাচ্চাদের জন্য মিষ্টি আনল, আসিয়ার জন্য কাপড় আনল। তারপর ধীরে ধীরে আরও জিনিস কিনতে লাগল, কিন্তু সবসময় অল্প অল্প করে, যাতে গ্রামে কারো সন্দেহ না হয়। একদিন এক ফকির তার দরজায় আসল।
আল্লাহর নামে কিছু দাও ভাই। হামিদের বৃদ্ধের শর্তের কথা মনে পড়ল। সে তক্ষুনি ফকিরকে পেট ভরে খাওয়ালো আর কিছু টাকাও দিল। ফকির দোয়া দিতে দিতে চলে গেল। আরেকদিন এক অসুস্থ মহিলা আসলো। তার ওষুধের টাকার দরকার ছিল। হামিদ বিনা চিন্তায় টাকা দিয়ে দিল। কখনো কোনো ভিখারি আসত, কখনো কোনো মুসাফির। হামিদ প্রত্যেককে সাহায্য করত। তার বৃদ্ধের কথা মনে ছিল, একবারও অস্বীকার করলে সব শেষ। মাস পেরিয়ে গেল। হামিদের অবস্থার উন্নতি হতে লাগল। এখন তার কাছে ভালো ঘর ছিল, ভালো কাপড় ছিল, বাচ্চারা স্কুলে যেতে শুরু করেছিল। কিন্তু সে এখনও অভাবগ্রস্তদের সাহায্য করত। গ্রামের মানুষ অবাক হয়েছিল যে হামিদ এত বড়লোক কিভাবে হয়ে গেল। কিছু লোক হিংসে করতে লাগল। কেউ কেউ বলল, নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। কিন্তু হামিদ কখনো কাউকে সত্যিটা বলল না। শুধু আসিয়া জানত, যে জিনিস আল্লাহর দেয় তা আল্লাহর নামে বিলিয়ে দেওয়া উচিত। হামিদ প্রায়ই বলত। বছর পার হয়ে গেল। হামিদের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। যে মানুষটি একসময় দুবেলা দুমুঠো ভাতের জন্য পেরেশান থাকত, এখন তার কাছে সব কিছু ছিল। কিন্তু একটা কথা বদলায়নি, সে এখনও প্রত্যেক অভাবগ্রস্তকে সাহায্য করত। কেউ ক্ষুধার্ত আসলে খাবার দিত, কেউ অসুস্থ আসলে ওষুধের টাকা দিত, কোনো মুসাফির আসলে থাকার জায়গা দিত। আসিয়া প্রায়ই বলত, আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন, তুমি তোমার ওয়াদা পালন করেছ। হামিদ হাসত আর বলত, সেই শর্ত ভুলতে পারি না আসিয়া, একটা ভুল আর সব শেষ। রাজা এখন 10 বছরের হয়ে গিয়েছিল। বুদ্ধিমান ছেলে ছিল, পড়াশোনায় ভালো। শবনম 8 বছরের ছিল, নিষ্পাপ আর শান্ত। 2 সন্তানই তাদের আব্বুকে খুব ভালোবাসত। এক সন্ধ্যার কথা, হামিদ ঘরের বাইরে বসেছিল। তখনই এক মহিলা আসলো। তার সাথে একটা ছোট বাচ্চা ছিল, প্রায় 6-7 বছরের। মহিলার কাপড় ছেঁড়া ছিল, মুখটা শুকিয়ে গিয়েছিল। বাচ্চাটিকে অসুস্থ মনে হচ্ছিল। ভাই সাহেব, মহিলাটি বলল, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমার ছেলে তৈয়ব খুব অসুস্থ, ওর জ্বর আছে, কাশি আছে। হাকিম বলেছে ওষুধ লাগবে, কিন্তু আমার কাছে টাকা নেই। আমার স্বামী মারা গেছেন, আমি একা। আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করুন। হামিদ বাচ্চাটিকে দেখল। তৈয়বের চোখ জ্বরে লাল হয়ে গিয়েছিল, মুখ ফ্যাকাশে। তাকে দেখে হামিদের মন গলে গেল। সে তখনই মহিলাকে ভেতরে ডাকল, আসিয়াকে বলল খাবার খাওয়াতে, আর নিজে ওষুধের টাকার পাশাপাশি আরও কিছু টাকা দিল। এই নাও বোন, ওষুধ নিয়ে নাও, আর কিছু খাবারেরও ব্যবস্থা করে নিও। যদি আরও দরকার হয় তবে এসো। মহিলার চোখে জল চলে এলো। আল্লাহ তোমাকে ভালো রাখুন, তুমি খুব ভালো মানুষ। মহিলা আর বাচ্চা চলে গেল। হামিদের ভালো লাগল। সে ভাবল এটাই তো জীবনের উদ্দেশ্য, যা পাওয়া গেছে তা বিলিয়ে দেওয়া। কিন্তু সে জানত না যে এটা তার জীবনের শেষ শান্তির দিন ছিল। পরের দিন সকালে হামিদ বাজারে গেল, কিছু সওদা করার ছিল। যখন ফিরে আসছিল তখন রাস্তায় তার এক লোকের সাথে দেখা হল। নাম ছিল সলিম। সলিম গ্রামের মহাজন ছিল, মতলবী আর লোভী। সে হামিদকে থামাল। হামিদ ভাই, একটু দাঁড়াও। হামিদ দাঁড়িয়ে গেল। কি ব্যাপার সলিম? সলিম হাসল, কিন্তু সেই হাসিতে কোনো সত্যতা ছিল না। শুনেছি তুমি অনেক বড়লোক হয়ে গেছ, রোজ ফকিরদের টাকা বিলাও। আল্লাহর শকর, যা পেয়েছি তা থেকে সামান্য বিলিয়ে দিই। তোমার কাছে এত টাকা কোথা থেকে আসলো এটা তো বলো। হামিদের রাগ হল, কিন্তু সে নিজেকে সামলাল। নিজের পরিশ্রমে কামিয়েছি। সালিম চোখ কুচকাল। পরিশ্রম দিয়ে? কাঠুরের পরিশ্রম দিয়ে কেউ এত বড়লোক হয় না। নিশ্চয়ই কোনো রহস্য আছে। কোনো রহস্য নেই, এখন আমাকে যেতে দাও। হামিদ চলে গেল, কিন্তু সালিমের নজর তার পিছু ছাড়ল না। সালিম ভাবতে লাগল, নিশ্চয়ই কোনো গোলমাল আছে, খবর নিতে হবে। সেদিন সন্ধ্যায় হামিদ ঘরে ছিল। বাচ্চারা খেলছিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। হামিদ দরজা খুলল, দেখল এক কিশোর দাঁড়িয়ে আছে। বয়স প্রায় 12-13 বছর। কাপড় নোংরা ছিল, মুখ ধুলোয় মাখা। কি চাই বেটা? হামিদ জিজ্ঞেস করল। আমি ক্ষুধার্ত, কিছু খাবার পাওয়া যাবে? হামিদের মন আবার গলে গেল। এসো ভেতরে, খাবার দিচ্ছি। ছেলেটি ভেতরে আসলো। আসিয়া তাকে খাবার বেড়ে দিল। ছেলেটি খিদে এতই কাতর ছিল যে তাড়াতাড়ি খেতে লাগল। হামিদ জিজ্ঞেস করল, তোমার নাম কি? জায়েদ। আর বাড়ি কোথায়? কোনো বাড়ি নেই, মা বাবা মারা গেছেন, আমি একা, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই। হামিদের মায়া হল। সে ভাবল এই বয়সে একা থাকা কত কষ্টের। ঠিক আছে, আজ এখানেই থেকে যাও, কাল দেখা যাবে কি করা যায়। জায়েদের চোখে কৃতজ্ঞতা ছিল। আল্লাহ আপনার ভালো করুন চাচা। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল
তখন জায়েদ চুপি চুপি উঠল। সে হামিদের ঘরের এদিক ওদিক দেখল, ঘরে উঁকি দিল, আলমারি খোলার চেষ্টা করল, কিন্তু বিশেষ কিছু পেল না। তারপর সে হামিদের জামাকাপড় দেখল, যা চেয়ারে রাখা ছিল। পকেটে হাত দিল, আর সেই পাথরটি পেয়ে গেল। জায়েদ পাথরটি দেখল, সামান্য একটা পাথর। সে ভাবল, এটা কি, এটা কেন রেখেছে? তারপর সে আবার পকেটে রেখে দিল আর ঘুমিয়ে পড়ল। সকালে হলো, জায়েদ উঠল আর হামিদকে বলল, চাচা, আমাকে যেতে হবে, আপনার শুক্রিয়া। দাঁড়াও, কিছু খেয়ে নাও আগে। না, আমার তাড়া আছে। আর জায়েদ দৌড়ে পালাল। হামিদের অদ্ভুত লাগল, কিন্তু সে খুব বেশি ভাবল না। দুপুরে যখন হামিদ নিজের কাজ থেকে ফিরে আসলো, তখন সে নিজের জামা বদলাল, পকেটে হাত দিল। পাথরটি ছিল না। তার বুক ধক করে উঠল। আসিয়া, আসিয়া! আসিয়া দৌড়ে আসলো। কি হয়েছে? পাথর, সেই পাথরটি উধাও। আসিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিভাবে? হামিদ পুরো ঘর খুঁজে ফেলল, সব জায়গা দেখল, কিন্তু পাথর কোথাও পাওয়া গেল না। তারপর তার মনে হল, জায়েদ, সেই ছেলেটি নিশ্চয়ই ওই চুরি করেছে। হামিদ বাইরে বেরিয়ে গ্রামে এদিক ওদিক খুঁজল, কিন্তু জায়েদের কোনো নামগন্ধ নেই। সে চলে গিয়েছিল। হামিদ ঘরে ফিরে আসলো, তার মুখ শুকিয়ে গিয়েছিল। আসিয়া জিজ্ঞেস করল, না, ও পালিয়ে গেছে, এখন কি হবে? জানি না। হামিদ বসে পড়ল, তার মাথা ঘুরছিল। পাথর চলে গেছে, এখন সে আর সোনা বানাতে পারবে না। কিন্তু এখন যে টাকা আছে তা দিয়ে কাজ চলে যাবে, শুধু এখন সাবধানে থাকতে হবে। কিন্তু আসল সমস্যা অন্য কিছু ছিল। সেই রাত থেকে হামিদের আর ঘুম আসছিল না। সে ভাবতে থাকল, সেই শর্ত কি এখনও বহাল আছে? পাথর তো গেল, কিন্তু বৃদ্ধ বলেছিলেন যে যদি কোনো অভাবগ্রস্তকে ফিরিয়ে দাও তবে সোনার মূর্তিতে পরিণত হবে। এখন পাথর নেই তো কি হবে? দিন কাটতে লাগল, হামিদের চিন্তা বাড়তে লাগল। একদিন আবার সেই মহিলা আসলো, তৈয়বের মা। এবার তার মুখ আরও বেশি বিষণ্ণ ছিল। ভাই সাহেব, তৈয়বের শরীর আবার খারাপ হয়েছে, এবার খুব সিরিয়াস। হাকিম বলেছে দামি ওষুধ লাগবে, আমার কাছে আবার টাকা নেই। হামিদ পকেটে হাত দিল, কিছু টাকা ছিল। সে মহিলাকে দিয়ে দিল, এই নাও, এখন এতটাই আছে। শুক্রিয়া ভাই সাহেব। মহিলা চলে গেল, কিন্তু পরের দিন আবার আসলো। ভাই সাহেব, ওষুধ খুব দামি। হামিদ আবার দিল, কিন্তু এখন তার টাকা দ্রুত ফুরিয়ে আসছিল। তৃতীয় দিন আবার আসলো। ভাই সাহেব, এবার হামিদের সন্দেহ হল। বোন, এত দামি ওষুধ, সত্যি বলছো তো? মহিলা ঘাবড়ে গেল। জি হ্যাঁ। ঠিক আছে, কিন্তু এখন আমার কাছে বেশি টাকা নেই, আমি হাকিমের সাথে নিজে কথা বলবো। মহিলার চোখে ডর চলে আসলো। না না, ঠিক আছে, আমি অন্য কারো কাছে চেয়ে নেব। আর সে দৌড়ে পালাল। হামিদ বুঝে গেল সে মিথ্যে বলছিল, সে সত্যিই ছেলের জন্য চায়নি। হয়তো সেলিম পাঠিয়েছিল তাকে পরখ করার জন্য, অথবা সে নিজেই লোভী ছিল। কিন্তু এখন এক নতুন সমস্যা দেখা দিল। হামিদের কাছে টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। পাথর নেই তো আর কিভাবে কামাবে? তাকে আবার কাঠ কাটতে যেতে হবে। তারপর একদিন এক লোক আসলো, বৃদ্ধ ছিলেন, দুর্বল। ভাই, আমার কিছু টাকা চাই, আমার মেয়ের বিয়ে, কিন্তু আমার কাছে কিছু নেই। হামিদ দেখল লোকটিকে সত্যিই অভাবগ্রস্ত মনে হচ্ছিল, কিন্তু হামিদের কাছে এখন খুব কম টাকা অবশিষ্ট ছিল। যদি এগুলো দিয়ে দেয় তবে বাচ্চাদের স্কুলের খরচ কিভাবে চলবে? ঘরের রেশন কিভাবে আসবে? হামিদ ভাবল। তারপর সে বলল, বাবা, আমার কাছে এখন নেই, কাল এসো। বৃদ্ধ চলে গেল। হামিদের অদ্ভুত লাগল, সে প্রথমবার কাউকে কাল আসার কথা বলেছে, সবসময় সঙ্গে সঙ্গে দিয়ে দিত। সেই রাতে হামিদের ঘুম আসল না। সে ভাবতে থাকল, এটা কি ভুল ছিল? সে তো ফিরিয়ে দেয়নি, শুধু কাল আসার কথা বলেছে। কিন্তু তারপর তার বৃদ্ধের কথা মনে পড়ল, কোনো অভাবগ্রস্তকে ফিরিয়ে দিলে। পরের দিন সকালে সেই বৃদ্ধ আসল না। হামিদ অস্থির হয়ে গেল। সে তাকে খুঁজতে বের হল, খোঁজখবর নিল। জানতে পারল সেই বৃদ্ধ অন্য গ্রামে ছিলেন, ফিরে গেছেন। হামিদের খারাপ লাগল। সে ভাবল, ঠিক আছে, পরের বার কাউকে ফেরাবো না। কিন্তু টাকা ফুরিয়েই যাচ্ছিল। এখন হামিদকে আবার কঠোর পরিশ্রম করতে হচ্ছিল। সে আবার কাঠ কাটতে শুরু করল, কিন্তু এখন আগের মতো ছিল না। তার অভ্যাস বদলে গিয়েছিল, ভালো খাবার, ভালো কাপড়, আরামের। একদিন রাজা বলল, আব্বু, আমার নতুন বই লাগবে। বেটা, এখন টাকা নেই, একটু অপেক্ষা করো। রাজার মুখ শুকিয়ে গেল। হামিদের মন খারাপ হল। আগে সে সব সময় বাচ্চাদের সব খাহেশ পূরণ করত। তারপর একদিন শবনম অসুস্থ হয়ে পড়ল, জ্বর আসলো।
হাকিমকে ডাকতে হলো, ওষুধের জন্য টাকা চাই। সেদিনই এক ফকির দরজায় আসলো। ভাই, আল্লাহর নামে কিছু দাও। হামিদের কাছে ঠিক ততটুকুই টাকা ছিল যা ওষুধের জন্য দরকার। যদি ফকিরকে দিয়ে দেয় তবে শবনমের ওষুধ কিভাবে আসবে? হামিদের বুক ধক করে উঠল। সে ফকিরের দিকে তাকালো। বৃদ্ধ ছিলেন, দুর্বল, খিদে কাতর মনে হচ্ছিল, অভাবগ্রস্ত ছিলেন। কিন্তু অন্যদিকে তার মেয়ে ছিল, অসুস্থ, ওষুধ চাই। হামিদের হাত কাঁপতে লাগল। সে ভাবল, একবার, শুধু একবার ফিরিয়ে দিই, নিজের মেয়ের জন্য। বৃদ্ধ অন্য কোথাও থেকে চেয়ে নেবে। আর তারপর প্রথমবার, জীবনে প্রথমবার, হামিদ বলল, আমার কাছে কিছু নেই, মাফ করবেন। ফকির তার দিকে তাকালেন, তারপর চুপচাপ চলে গেলেন। হামিদ সেখানেই দাঁড়িয়ে রইল। তার বুক জোরে জোরে ধকধক করছিল। সে এখন কি করল? সে ভেতরে গেল, শবনামের জন্য ওষুধ কিনল, বাচ্চাকে ওষুধ দিল, তারপর বসে পড়ল। আসিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে, তোমাকে পেরেশান লাগছে কেন? কিছু না। কিন্তু হামিদের গলায় সেই জোর ছিল না। রাত হল, হামিদ ঘুমোতে পারল না। সে বারবার সেই ফকিনুর কথা ভাবতে থাকল। উনি কি সত্যিই অভাবগ্রস্ত ছিলেন? উনাকে ফিরিয়ে দেওয়া কি ঠিক ছিল? আর তারপর তার সেই শর্তের কথা মনে পড়ল, যেদিন তুমি কোনো অভাবগ্রস্তকে ফিরিয়ে দিলে। হামিদ উঠে বসল, তার ঘাম ছুটতে লাগল। না না, সে তো শুধু একবার নিজের মেয়ের জন্য। কিন্তু শর্তে কোনো ব্যতিক্রম ছিল না। হঠাৎ হামিদের নিজের হাতে এক অদ্ভুত অসারতা অনুভব হল, যেন সেগুলো ধীরে ধীরে জমে যাচ্ছে। হামিদ ঘাবড়ে দিয়ে নিজের হাতের দিকে তাকাল। অন্ধকারে কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। সে প্রদীপ জ্বালাল। আলোতে সে নিজের আঙুলগুলো খুঁটিয়ে দেখল। সব স্বাভাবিক মনে হচ্ছিল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হয়তো মনের ভুল ছিল, কিন্তু সেই অসারতা তবুও ছিল, হালকা কিন্তু ছিল। হামিদ নিজের হাত নাড়াল। সেগুলো নড়ছিল। সে ভাবল হয়তো ঠান্ডার কারণে বা ভয়ের কারণে। সে আবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসল না। সারা রাত সে এপাশ ওপাশ করতে লাগল। সকাল হল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। কিন্তু ক্লান্তি অনেক ছিল। আসিয়া জিজ্ঞেস করল, সারা রাত ঘুমাওনি? না, ঘুম আসেনি। কি ব্যাপার, কোনো সমস্যা আছে? হামিদ কিছু বলল না। সে বাইরে গেল। গ্রামে হইচই শুরু হয়ে গিয়েছিল। মানুষ নিজের নিজের কাজে লেগেছিল। হামিদ ভাবল, সেই ফকিরকে খোঁজা দরকার। যদি পাওয়া যায় তবে তাকে টাকা দিয়ে দেবে। হয়তো তখন সেই শর্ত টলে যাবে। কিন্তু ফকিরকে কোথাও পাওয়া গেল না। হামিদ পুরো গ্রাম তন্নতন্ন করে খুঁজল। কেউ সেই ফকিরকে দেখেনি, যেন তিনি ধোঁয়ার মতো গায়েব হয়ে গেছেন। দুপুর পর্যন্ত হামিদ ক্লান্ত হয়ে গেল। সে ঘরে ফিরে আসল। শবনমের শরীর ভালো ছিল, ওষুধে কাজ করেছিল। হামিদের একটু শান্তি হল, অন্তত মেয়ে তো ঠিক আছে। কিন্তু সেই অস্থিরতা গেল না। সে নিজের হাত বারবার দেখতে থাকত। মাঝে মধ্যে তার মনে হতো যে আঙুলগুলো আগের চেয়ে একটু শক্ত হয়ে গেছে। কিন্তু আসিয়া দেখল আর বলল যে সব স্বাভাবিক আছে, তুমি ফালতু পেরেশান হচ্ছ। আসিয়া বলল, পাথর তো চলে গেছে, এখনই শর্তের কোনো মানে নেই। তুমি কি বোঝো? হামিদ ঝেঁঝিয়ে বলল, বৃদ্ধ বলেছিলেন শর্ত আছে, পাথর থাকুক বা না থাকুক, শর্ত তো শর্তই। আসিয়া চুপ হয়ে গেল। হামিদের খারাপ লাগল। সে কখনো আসিয়ার ওপর চিৎকার করেনি, কিন্তু আজকাল তার মেজাজ বদলে গিয়েছিল। দিন কাটতে লাগল। হামিদের অবস্থা খারাপ হতে লাগল। সে কম কথা বলতে শুরু করল, সবসময় ভাবতে থাকত। রাতে ঘুম আসত না, খাবার ঠিকমতো খেত না, বাচ্চাদের থেকেও দূরে থাকতে শুরু করল। রাজা একদিন জিজ্ঞেস করল, আব্বু, আপনি আমাদের সাথে কথা বলেন না কেন? বেটা, আমি ঠিক নেই, শুধু একটু পেরেশান আছি। কি বিষয়ে? তুমি বুঝবে না। রাজার মুখ মলিন হয়ে গেল। শবনমও কাঁদতে লাগল। কিন্তু হামিদ তাদের বুঝাল না। সে নিজের ঘরে চলে গেল। তারপর একদিন গ্রামে এক খবর ছড়াল। পাশের শহর থেকে বাদশার কাফেলা যাচ্ছিল। বাদশা নিজের প্রদেশের পরিদর্শনে বেরিয়েছেন। প্রত্যেক গ্রামে থামতেন, মানুষের সাথে দেখা করতেন, তাদের সমস্যা শুনতেন। গ্রামের মানুষ উত্তেজিত হয়ে গেল। বাদশার দিদার হবে। মানুষ প্রস্তুতি নিতে শুরু করল। গ্রাম সাজানো হতে লাগল, ফুলের মালা, রং বেরঙের কাপড়, সব কিছু। হামিদের কোনো আগ্রহ ছিল না, কিন্তু আসিয়া বলল,
চলো বাদশার দিদার তো করে আসি, হয়তো তোমার মন বদলে যাবে। হামিদ রাজি হয়ে গেল, হয়তো সত্যিই কিছু বদল আসবে। দুদিন পর বাদশার কাফেলা আসল। ঘোড়া, উট, পুরো এক মিছিল ছিল। বাদশাহ এক সুন্দর ঘোড়ায় সাওয়ার ছিলেন। তার মুখ তেজস্বী ছিল, কিন্তু চোখে দয়া ছিল। বাদশাহ গ্রামের মাঝখানে থামার হুকুম দিলেন। মানুষ জড়ো হল। বাদশাহ বললেন, আমার প্রজা, আমি তোমাদের সমস্যা শুনতে এসেছি। কারো কোনো অভিযোগ আছে, কোনো অসুবিধা আছে, দ্বিধাহীনভাবে বলো। মানুষ নিজের নিজের সমস্যা জানাল। কারো জমির ঝগড়া ছিল, কারো জলের সমস্যা ছিল, কারো অন্য কিছু। বাদশাহ সবার কথা শুনলেন আর নিজের উজিরকে সমাধানের হুকুম দিলেন। তারপর বাদশাহ বললেন, আর কেউ? তখন সেলিম এগিয়ে আসল। জাহাপনা, একটি অভিযোগ আছে। বলো। আমাদের গ্রামে এক লোক আছে, হামিদ। এ খুব অদ্ভুত। আগে কাঠুরে ছিল, একদম গরিব। তারপর হঠাৎ বড়লোক হয়ে গেল। এখন আবার গরিব হতে চলেছে। লোকে বলে এর কাছে কোনো জাদুকরী জিনিস ছিল, কিন্তু এখন সেটা হারিয়ে গেছে। আমার সন্দেহ এ কোথাও থেকে চুরি করেছিল। হামিদের বুক কেঁপে উঠল। সে সেলিমের দিকে তাকাল। সেলিম হাসছিল, এক অভদ্র হাসি। বাদশাহ হামিদকে দেখলেন। তুমি হামিদ? জি জাহাপনা। এটা কি সত্যি? হামিদ ভাবল, যদি সত্যি বলি তবে কি হবে? পাথরের কথা, বৃদ্ধের কথা কেউ বিশ্বাস করবে না। তাকে পাগল ভাববে, অথবা জাদুকর। আর জাদু করা বাদশাহর আইনে অপরাধ ছিল। না জাহাপনা, আমি কিছু চুরি করিনি। আমার বাপদাদার কিছু স্মৃতিচিহ্ন পেয়েছিলাম, সেগুলো বিক্রি করে আমি টাকা কামিয়েছি। এখন সেগুলো শেষ হয়ে গেছে, তো আবার পরিশ্রম করছি। বাদশাহ তাকে পরখ করলেন। তারপর বললেন, আমার কাছে সত্যিই মনে হচ্ছে, কোনো অপরাধ মনে হচ্ছে না। সেলিম, তুমি অকারণে সন্দেহ করছ। সেলিমের মুখ শুকিয়ে গেল, কিন্তু সে হার মানল না। কিন্তু জাহাপনা, লোকে দেখেছে, ব্যাস, আমি ফয়সালা শুনিয়ে দিয়েছি। বাদশাহ কঠোর হয়ে গেলেন। সেলিম পিছিয়ে গেল, কিন্তু তার চোখে হিংসা ছিল হামিদের জন্য। বাদশাহ হামিদকে বললেন, তুমি পরিশ্রমী মানুষ মনে হচ্ছে, নিজের কাজ করতে থাকো, আল্লাহ তোমাকে কামিয়াবি দেবেন। হামিদ মাথা নত করল। শুক্রিয়া জাহাপনা। বাদশাহর কাফেলা সামনে এগিয়ে গেল। মানুষ যে যার মতো চলে গেল, কিন্তু সেলিম সেখানেই দাঁড়িয়ে রইল, হামিদের দিকে তাকিয়ে। হামিদ ঘরে আসল। আসিয়া বলল, শকর আছে, বাদশাহ তোমার পক্ষ নিয়েছেন। হ্যাঁ, কিন্তু সেলিম এখন আরও জ্বালানো শুরু করবে, ওর থেকে বাঁচতে হবে। কিন্তু বাঁচা কঠিন ছিল। পরের দিন থেকে সেলিম হামিদকে হেনস্থা করতে শুরু করল। কখনো গ্রামের মানুষকে উস্কে দিত, কখনো হামিদের ব্যাপারে গুজব ছড়াত। বলতো, এ জাদুকর, এর থেকে দূরে থাকো, এ শয়তানের সাথে হাত মিলিয়েছে। মানুষ ভয় পেতে লাগল, হামিদের থেকে দূরে থাকতে শুরু করল। বাচ্চারা তাকে দেখে দৌড়ে পালাত। মহিলারা তার সামনে আসতে ইতস্তত করত। হামিদের খুব কষ্ট হল। যে লোকেরা আগে তাকে সম্মান করত, এখন তারা তাকে ঘৃণা করতে শুরু করল। আর এসব সেলিমের কারণে। একদিন হামিদ সেলিমের কাছে গেল। সেলিম, তুমি আমাকে কেন ঘৃণা করো? আমি তোমার কি ক্ষতি করেছি? সেলিম হাসল। তুমি কিছু ক্ষতি করনি, কিন্তু আমার পছন্দ নয় যে কোনো গরিব হঠাৎ বড়লোক হয়ে যাবে। এটা কুদরতের খেলাফের কাজ। তোমার কাছে নিশ্চয়ই কোনো রহস্য ছিল, আর আমার সেই রহস্য চাই। কোনো রহস্য নেই, মিথ্যে। আমি জানি, এবং আমি তা খুঁজে বের করেই ছাড়ব। হামিদ ফিরে গেল। সে বুঝতে পারল সেলিম মানবে না, তাকে কিছু করতে হবে, কিন্তু কি? সেই রাতে হামিদ আবার ঘুমাতে পারল না। সে ভাবতে থাকল কি করবে, কোথায় যাবে। তারপর তার একটা বুদ্ধি এলো। সেই বৃদ্ধ, যদি তাকে আবার পাওয়া যায়, তবে হয়তো কোনো পথ বলে দেবেন। পরের দিন সকালে হামিদ সেই জঙ্গলে গেল যেখানে প্রথমবার বৃদ্ধের সাথে দেখা হয়েছিল, সেই পুরনো অশ্বত্থ গাছ। হামিদ সেখানে বসে পড়ল, অপেক্ষা করতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কেউ আসল না। সন্ধে হতে চলল, হামিদ হতাশ হয়ে উঠতে যাবে, তখনই এক আওয়াজ আসল। তুমি আবার এসেছ হামিদ? হামিদ ঘুরে দেখল, সেই বৃদ্ধ, সাদা দাড়ি, ছেঁড়া জামাকাপড়, কিন্তু চোখে সেই একই দীপ্তি। বাবাজি, আপনি? হামিদ দৌড়ে তাই কাছে গেল। আমার আপনাকে খুব দরকার। বৃদ্ধ হাসিমুখে বললেন, আমি জানি তুমি শর্ত ভেঙেছ। হামিদের বুক ধক করে উঠল। আপনি আপনি কিভাবে জানলেন? আমি সব জানি। তুমি এক অভাবগ্রস্তকে ফিরিয়ে দিয়েছ, নিজের মেয়ের ওষুধের জন্য।
কিন্তু বাবাজি, আমার মেয়ে অসুস্থ ছিল, আমি কি করতাম? আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমন করব না। বৃদ্ধ মাথা নাড়লেন। শর্ত তো শর্তই হয় হামিদ, আমি তোমাকে আগেই বলেছিলাম, কোনো ব্যতিক্রম নেই। তাহলে এখন কি হবে? তুমি ধীরে ধীরে সোনায় বোধে যাচ্ছ, প্রথমে হাত, তারপর পা, তারপর পুরো শরীর। কয়েকদিনের মধ্যে তুমি পুরোপুরি সোনার মূর্তিতে পরিণত হবে। হামিদের পা ভেঙে আসল। সে মাটিতে বসে পড়ল। না, এটা হতে পারে না। আমার বাচ্চারা, আমার স্ত্রী, তাদের কি হবে? বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন। তুমি নিজেই বেছে নিয়েছ হামিদ। দৌলতের লোভে তুমি নিজের মেয়েকেও অভাবগ্রস্তদের চেয়ে বেশি অগ্রাধিকার দিতে শুরু করলে। কিন্তু ও তো আমার মেয়ে, আমার রক্ত। আর সেই ফকির, সেও তো কারো ছেলে ছিল, কারো বাবা ছিল। তুমি তার কথা কেন ভাবলে না? হামিদের কাছে কোনো জবাব ছিল না। সে কাঁদতে লাগল। আমাকে মাফ করে দিন বাবাজি, কোনো পথ বলুন। বৃদ্ধ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, একটা পথ আছে, কিন্তু খুব কঠিন। কিছুই হোক, আমি করব। তোমাকে সেই পাথর ফেরত আনতে হবে, আর তারপর তা এমন কোনো অভাবগ্রস্তকে দিতে হবে যার মন সত্যি পরিষ্কার। যদি সে পাথর নিয়েও নিজের মন পরিষ্কার রাখতে পারে, তবে তোমার শর্ত মাফ হয়ে যাবে। কিন্তু পাথর তো চুরি হয়ে গেছে, সেই ছেলেটি নিয়ে গেছে। তবে তাকে খোঁজো, যেখানেই হোক খোঁজো। তোমার কাছে বেশি সময় নেই, 1 মাস। 1 মাসের মধ্যে যদি এই কাজ পুরো না হয়, তবে তুমি চিরদিনের জন্য সোনার মূর্তি হয়ে যাবে। 1 মাস? কিন্তু সেই ছেলেটি কোথায় হবে? কিভাবে খুঁজব? এটা তোমার পরীক্ষা, এটা তোমাকে নিজেকেই করতে হবে। এতটুকু বলে বৃদ্ধ আবার গায়েব হয়ে গেলেন। হামিদ সেখানেই বসে রইল। ঘণ্টার পর ঘণ্টা যখন অন্ধকার হয়ে গেল, তখন সে বাড়ি ফিরে আসল। আসিয়া জিজ্ঞেস করল, কোথায় ছিলে? হামিদ সবকিছু বলে দিল। বৃদ্ধের সাথে দেখা হওয়া, 1 মাসের সময় পাওয়া। আসিয়া কেঁদে ফেলল। তবে এখন? এখন আমাকে সেই ছেলেটিকে খুঁজতে হবে। জায়েদ, সেই পাথর ওর কাছেই আছে, কিন্তু ও কোথায় হবে জানি না, তবুও খুঁজতে হবে। বাচ্চাদের তুমি সামলাও, আমি কাল সকালেই বেরোচ্ছি। পরের দিন সকালে হামিদ নিজের জিনিসপত্র বাঁধল। সামান্য কিছু কাপড়, কিছু খাবার। আসিয়া আর বাচ্চারা কাঁদছিল। রাজা জিজ্ঞেস করল, আব্বু আপনি কবে আসবেন? তাড়াতাড়ি বেটা, শুধু কয়েকদিনের মধ্যে। আমরা আপনাকে ছাড়া কিভাবে থাকব? হামিদ তাকে জড়িয়ে ধরল। তুমি সাহসী, আম্মুর খেয়াল রেখো। শবনম বলল, আব্বু আমাদের ছেড়ে যাবেন না। হামিদের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তাকে যেতেই হবে। যদি না যায়, তবে চিরদিনের জন্য হারিয়ে যাবে। সে ঘর থেকে বেরিয়ে পড়ল। প্রথমে আশেপাশের গ্রামগুলোতে গেল। লোকেদের জিজ্ঞেস করল, কেউ কি একটা ছেলেকে দেখেছ, 12-13 বছর বয়স, নাম জায়েদ? কিন্তু কেউ দেখেনি। হামিদ এগিয়ে যেতে লাগল। গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও কোনো হদিশ নেই। 10 দিন কেটে গেল। হামিদ ক্লান্ত হয়ে গিয়েছিল, টাকাও ফুরিয়ে আসছিল, কিন্তু সে হার মানল না। সে হাঁটতে লাগল। একদিন এক বাজারে সে এক বৃদ্ধা মহিলার দেখা পেল। হামিদ তাকেও জিজ্ঞেস করল। মহিলাটি ভেবে বললেন, হ্যাঁ, আমি একটা ছেলেকে দেখেছিলাম, নাম মনে নেই, কিন্তু ও খুব অদ্ভুত ছিল। ওর কাছে একটা পাথর ছিল, ও সেটা দিয়ে জিনিস সোনায় বদলে দিচ্ছিল। হামিদের বুক দ্রুত ধকধক করতে লাগল। কোথায় দেখেছেন? পশ্চিমের দিকে একটা ছোট গ্রামে, নাম ছিল হ্যাঁ, রসুলপুর। হামিদ শুকরিয়া জানাল, আর তখনই রসুলপুরের দিকে রওনা হল। 3 দিনের যাত্রা ছিল, কিন্তু সে আশা খুঁজে পেয়েছিল। পথে এসে নিজের হাতে সেই অসারতা আবার অনুভব করল, এবার আরও বেশি। সে দেখল আঙুলের ডগাগুলো একটু শক্ত হয়ে গেছে, ধাতুর মতো। ভয়ে তার মনে বাসা বাঁধল। সময় কম ছিল, খুব কম। 3 দিন পর সে রসুলপুর পৌঁছাল, এক ছোট গ্রাম। সে লোকেদের জিজ্ঞেস করতে শুরু করল। কেউ জানালো, হ্যাঁ, একটা ছেলে এখানে এসেছিল, নাম ছিল জায়েদ, কিন্তু ও এখন এখানে নেই, আগে চলে গেছে। কোথায় গেছে? দক্ষিণের দিকে, বড় কোনো শহরে যাচ্ছে। হামিদ আবার চলতে লাগল, দক্ষিণের দিকে। এখন তার কাছে মাত্র 2 সপ্তাহ বাকি ছিল। চলতে চলতে সে এক শহরে পৌঁছাল। বড় শহর ছিল, খুব ভিড়। এখানে জায়েদকে খোঁজা ছিল খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। কিন্তু হামিদ হিম্মত হারাল না। সে প্রতিটা গলি, প্রতিটা বাজারে গেল, লোকেদের জিজ্ঞেস করতে থাকল। কয়েকদিন কেটে গেল, কোনো হদিশ পাওয়া গেল না। এখন মাত্র 1 সপ্তাহ বাকি ছিল।
হামিদের অবস্থা খারাপ হতে থাকল। এখন তার 2 হাত কোনোই পর্যন্ত শক্ত হয়ে গিয়েছিল, সোনার মতো চমকাচ্ছিল। সে লম্বা হাতাওয়ালা জামা পরত যাতে কেউ দেখতে না পায়। হাঁটা চলাও কঠিন হয়ে গিয়েছিল, পাও ভারী হতে লেগেছিল। একদিন সে এক মসজিদের বাইরে বসেছিল, খুব ক্লান্ত। তখনই সে একটা ছেলেকে দেখল। সেই একই চেহারা, সেই একই উচ্চতা। জায়েদ! হামিদ উঠে দাঁড়াল। জায়েদ! ছেলেটি ঘুরে তাকাল। তার চোখে ভয় চলে আসলো। সে দৌড়াতে শুরু করল। দাঁড়াও জায়েদ, দাঁড়াও! হামিদ তার পিছু নিল, কিন্তু তার পা সোনায় বদলে যাচ্ছিল। সে জোরে দৌড়াতে পারছিল না। জায়েদ পালিয়ে গেল। হামিদ সেখানেই থেমে গেল শ্বাস নেওয়ার জন্য। কিন্তু এখন সে জানত জায়েদ এখানেই কোথাও আছে, এই শহরেই। পরের দিন হামিদ আবার খোঁজা শুরু করল। সে জাইদকে একটা গলিতে খুঁজে পেল। এবার হামিদ তাকে ধরে ফেলল। ছাড়ো আমাকে! জাইদ চিৎকার করল। আগে আমার পাথর ফেরত দাও। কোন পাথর আমি জানি না। মিথ্যে বলো না, তুমি আমার ধর থেকে চুরি করেছিলে, আমার ওটা ফেরত চাই। জাইদ সাহস করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি নিয়েছিলাম, কিন্তু এখন ওটা আমার, আমি দেব না। তুমি বুঝছো না, ওই পাথর বিপজ্জনক, ওর একটা শর্ত আছে। যদি তুমি কোনো অভাবগ্রস্তকে ফিরিয়ে দাও, তবে তুমি সোনায় বদলে যাবে। জায়েদ হাসল। আমি জানি, কিন্তু আমি এখনো পর্যন্ত কাউকে ফিরিয়ে দিইনি, আমি বুদ্ধিমান। এখন দাওনি, কিন্তু একদিন দেবে, লোভ বেড়ে যায়। আমাকে পাথরটা দিয়ে দাও প্লিজ। না, এটা এখন আমার। জায়েদ হামিদকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। হামিদ মাটিতে পড়ে গেল। তার পা এখন এতটাই ভারী হয়ে গিয়েছিল যে ওঠা কঠিন ছিল। কিছু মানুষ জড়ো হল। কি হয়েছে? এই লোকটা ঠিক আছে তো? হামিদ কোনোমতে ওঠার চেষ্টা করল। এক লোক তাকে সাহায্য করল। তুমি ঠিক আছো? হ্যাঁ, শুধু একটু দুর্বল। লোকগুলো চলে গেল। হামিদ সেখানেই বসে রইল। তার কাছে এখন মাত্র 5 দিন বাকি ছিল। 5 দিন, আর জায়েদ দিতে রাজি ছিল না। হামিদ ভাবল জবরদস্তি করতে হবে, কিন্তু কিভাবে? সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে একটা বাচ্চার সাথেও লড়তে পারত না। তারপর তার একটা বুদ্ধি এলো। যদি জায়েদকে বোঝানো যায় যে পাথর সত্যিই বিপজ্জনক, তবে হয়তো ও দিয়ে দেবে। তাকে নিজের অবস্থা দেখাতে হবে। পরের দিন হামিদ আবার জায়েদকে খুঁজল। এবার তাকে এক সরাইখানায় পেল। জায়েদ ভালো কাপড় পরেছিল, খাবার খাচ্ছিল। পাথর তাকেও বড়লোক বানিয়ে দিয়েছিল। হামিদ তার কাছে গিয়ে বলল, জায়েদ, একবার আমার কথা শোনো। জায়েদ তাকে দেখল। আবার এসেছ? আমি বলেছি না আমি দেব না? শুধু একবার শুনে নাও। হামিদ নিজের জামার হাতা তুলল। তার হাত পুরোপুরি সোনার হয়ে গিয়েছিল, চমকাচ্ছিল। জায়েদের চোখ ছানা বড়া হয়ে গেল। এটা এটা কি? এটা হলো সেই জিনিস যা পাথরের শর্ত ভাঙলে হয়। আমি একবার এক অভাবগ্রস্তকে ফিরিয়ে দিয়েছিলাম, শুধু একবার। আর এখন আমি ধীরে ধীরে সোনায় বদলে যাচ্ছি। কয়েকদিনের মধ্যে পুরোপুরি বদলে যাব, তারপর আমি মারা যাব। জায়েদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিজের হাত দেখল। কিন্তু কিন্তু আমি তো ঠিক আছি। কারণ তুমি এখনো শর্ত ভাঙনি। কিন্তু একদিন তুমিও ভাঙবে, যখন তোমার কাছে অনেক সোনা হবে। তখন তুমিও ভাববে, একবার ফিরিয়ে দিলে কি আর হবে? আর তারপর সেটাই হবে যা আমার সাথে হচ্ছে। জায়েদ পাথরের দিকে তাকাল। ওটা তার পকেটে ছিল। তারপর সে হামিদের দিকে তাকাল। তাহলে আমি কি করব? আমাকে দিয়ে দাও, আমার এটা দরকার। আমার কাছে নিজের জান বাঁচানোর এক শেষ সুযোগ আছে। জায়েদ ভাবল। কিছুক্ষণ সে চুপ থাকল, তারপর বলল, যদি আমি তোমাকে দিয়ে দিই, তবে আমার কি হবে? আমি আবার গরিব হয়ে যাব। কিন্তু তুমি বেঁচে থাকবে। সোনার মূর্তি হওয়ার চেয়ে দারিদ্র্য অনেক ভালো। কিন্তু আমি এই পাথর দিয়ে এত কিছু পেয়েছি। আমার কাছে এখন টাকা আছে, ভালো কাপড় আছে, ভালো খাবার আছে। আর কাল তোমার কাছে প্রাণ থাকবে না। জায়েদ আবার চুপ হয়ে গেল। তার মুখে দ্বন্দ্ব পরিষ্কার দেখা যাচ্ছিল। একদিকে দৌলত ছিল, অন্যদিকে প্রাণ। তারপর সে বলল, না, আমি বুদ্ধিমান। আমি কখনো শর্ত ভাঙব না। আমি সব সময় অভাবগ্রস্তদের সাহায্য করব। জায়েদ, প্লিজ! না, তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, যাতে আমি তোমাকে পাথর দিয়ে দিই। কিন্তু আমি দেব না। আর জায়েদ উঠে চলে গেল। হামিদ সেখানেই বসে রইল। তার চোখে জল চলে আসলো। সে বুঝতে পারছিল না কি করবে। সন্ধ্যা হল। হামিদ সরাইখানার বাইরে বসেছিল। তখনই সে দেখল এক বৃদ্ধ ফকির জায়েদের কাছে গেল। বেটা! জায়েদ তাকে দেখল।
তারপর সে নিজের পকেট থেকে টাকা বের করে ফকিরকে দিল। ফকির দোয়া দিয়ে চলে গেলেন। হামিদ দেখল জায়েদ সত্যিই অভাবগ্রস্তদের সাহায্য করছিল। হয়তো ও সত্যিই শর্ত ভাঙবে না। কিন্তু হামিদের সময় শেষ হয়ে আসছিল। তার কাছে মাত্র 4 দিন বাকি ছিল। পরের দিন হামিদ আরও একটা পরিকল্পনা করল। সে জায়েদের কাছে গিয়ে বলল, জায়েদ, আমি তোমার সাথে এক সওদা করতে চাই। কেমন সওদা? তুমি আমাকে পাথর দিয়ে দাও, বদলে আমি তোমাকে বলবো কিভাবে এই শর্ত থেকে বাঁচা যায়। জায়েদের আগ্রহ বাড়ল। কিভাবে? আগে পাথর দাও। না, আগে বলো। হামিদ ভাবল, তারপর বলল, ঠিক আছে, শোনো, পাথর এমন কাউকে দিতে হয় যার মন পরিষ্কার। জায়েদ পকেট থেকে পাথর বের করল। এই নাও, আমার চাই না। আমি চাই না যে সোনার মূর্তি হই। হামিদ পাথরটি নিল, কিন্তু এখন কি লাভ? তাকে তো এটা অন্য কোনো পরিষ্কার মনের মানুষকে দিতে হবে। কিন্তু কে এমন আছে? তারা কাজী সাহেবের কাছে গেল। কাজী অবাক হয়ে গেলেন। এসব কি? এই পাথর সত্যিই সোনা বানাতে পারে? জি কাজী সাহেব। হামিদ একটা ছোট পাথর ছুঁয়ে দেখল। ওটা তক্ষুনি সোনায় বদলে গেল। কাজীর চোখ চমকে উঠল। এ তো কামাল! দাঁড়াও! সবাই ঘুরে তাকাল। সেই বৃদ্ধ লোক দাঁড়িয়েছিলেন, সাদা দাড়ি, ছেঁড়া কাপড়। বৃদ্ধ কাজীকে দেখলেন। তুমি লোভী, তুমি এই পাথর পাবে না। কাজী ঘাবড়ে গেলেন। আপনি কে? আমি সেই যে এই পাথর বানিয়েছে, আর আমি ঠিক করি এটা কে পাবে। তারপর বৃদ্ধ হামিদের দিকে তাকালেন। হামিদ, তোমার পরীক্ষা শেষ হল, তুমি পাথর ফেরত পেয়েছ। কিন্তু বাবাজি, আমাকে তো এটা অন্য কোনো পরিষ্কার মনের মানুষকে দিতে হতো। আর তুমি দিতে চেয়েছিলে, কিন্তু তুমি কাউকে পাওনি। এটাই যথেষ্ট। তার মানে তোমার নিয়ত পরিষ্কার ছিল। তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্য নয়, বরং নিজের পরিবারের জন্য লড়াই করেছ। তুমি জবরদস্তি করনি, শুধু অনুরোধ করেছ। এটা তোমার মনের পরিচ্ছন্নতা দেখায়। তাহলে আমি বেঁচে যাব? বৃদ্ধ হাসি মুখে পাথরটি স্পর্শ করলেন। হঠাৎ পাথরটি ভেঙে গুঁড়ো হয়ে গেল, ধুলোই মিশে গেল। আর সেই মুহূর্তে হামিদ নিজের শরীরে বদল অনুভব করল। সোনা গলতে শুরু করল। তার হাত পা সব আবার স্বাভাবিক হতে লাগল। জায়েদের হাতও ঠিক হয়ে গেল। হামিদ নিজের হাতের দিকে তাকাল। একদম স্বাভাবিক। সে কেঁদে ফেলল। শুক্রিয়া, শুক্রিয়া বাবাজি। কিন্তু যখন সে ঘুরে দেখল, বৃদ্ধ আবার গায়েব হয়ে গেছেন। সে বেঁচে গিয়েছিল। তার পরিবার আর এতিম হবে না। অনেক দিনের যাত্রার পর তারা নিজেদের গ্রামে পৌঁছাল। আসিয়া আর বাচ্চারা বাইরে দাঁড়িয়েছিল। হামিদকে দেখামাত্র তারা দৌড়ে আসল। আব্বু! রাজার শবনম চিৎকার করে উঠল। আসিয়া কেঁদে ফেলল। তুমি ফিরে এসেছ, আমি অপেক্ষা করছিলাম। হামিদ সবাইকে জড়িয়ে ধরল। আমি ফিরে এসেছি, আর এখন কখনো যাব না। তারপর সে জায়েদকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল। এই হলো জায়েদ, এখনও আমাদের সাথেই থাকবে। আসিয়া জায়েদকে জড়িয়ে ধরল। তুমি আমাদের ছেলে। পরের দিন থেকে হামিদ আর জায়েদ একসাথে জঙ্গলে যেতে শুরু করল। দুজনে মিলে কাঠ কাটত, বাজারে বিক্রি করত। ধীরে ধীরে জীবন ছন্দে ফিরতে লাগল। কিন্তু একটা কথা বদলে গিয়েছিল। হামিদ এখন আগের চেয়ে অনেক বেশি খুশি ছিল। সে বুঝতে পেরেছিল যে আসল দৌলত হল পরিবার, ভালোবাসা, সোনারূপা কিছু নয়। আর হ্যাঁ, এখন সে প্রত্যেক অভাবগ্রস্তকে সাহায্য নিশ্চয়ই করত, ভুলে তা সামান্যই হোক না কেন। সেই পাথরের শর্ত শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেই শিক্ষা চিরদিনের জন্য রয়ে গিয়েছিল। মাস কেটে গেল। হামিদ আর জায়েদ রোজ জঙ্গলে যেত, পরিশ্রম করত, আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরত। জীবন আগের মতোই হয়ে গিয়েছিল, সাদা কিন্তু শান্তিময়। একদিন হামিদ বাজারে কাঠ বিক্রি করছিল। তখনই সেলিম সেখানে আসলো। সে হামিদকে দেখে মুখ বেঁকাল। আবার সেই কাঠুরে হয়ে গেলে? সেলিম তাচ্ছিল্য করল। হামিদ কোনো জবাব দিল না। সে চুপচাপ নিজের কাজ করতে থাকল। আমি জানতাম তোমার দৌলত মিথ্যে ছিল, জাদু টোনা ছিল। এখন সব শেষ হয়ে গেল তো? হামিদ তার দিকে তাকাল। সেলিম, আমি তোমার সাথে কোনো দুশমনি রাখি না। তুমি তোমার কাজ করো, আমি আমারটা করি। কিন্তু আমার এখনও সন্দেহ আছে, তোমার কাছে কোনো রহস্য ছিল। ছিল, কিন্তু এখন নেই, আর না থাকাই ভালো হয়েছে। সেলিম আরও কিছু বলতে যাবে, তখনই এক লোক আসল। হামিদ, এই কাঠগুলো কত? হামিদ দাম বলল, আর কাঠ বিক্রি করে দিল। সেলিম সেখানেই দাঁড়িয়ে রইল, কিন্তু কিছু বলল না। তারপর চলে গেল। সন্ধ্যায় যখন হামিদ বাড়ি পৌঁছাল, তখন আসিয়া বলল, আজ রাজার শরীর ঠিক নেই, জ্বর হয়েছে। হামিদ ঘাবড়ে গেল। সে তক্ষুনি রাজার কাছে গেল,
বাচ্চা শুয়েছিল, কপাল গরম। বেটা কি হয়েছে? আব্বু, আমার খুব তেজ জ্বর, মাথা ব্যথা করছে। হামিদ তক্ষুনি হাকিমকে ডাকল। হাকিম আসলেন, রাজাকে দেখে বললেন, এটা তেজ জ্বর, ওষুধ লাগবে আর ভালো খাবারও, বাচ্চার শক্তির দরকার। ওষুধের কত টাকা হবে? 10 টাকা। হামিদ পকেট দেখল, মাত্র 5 টাকা ছিল। আমার কাছে এখন 5 টাকাই আছে, বাকিটা কাল দিয়ে দেব। হাকিম মাথা নাড়লেন, না, পুরো টাকা চাই, নইলে আমি ওষুধ দেব না। কিন্তু হাকিম সাহেব, বাচ্চা অসুস্থ। তাতে আমার কি, টাকা আনো তবে ওষুধ পাবে। হামিদের মন ভারী হয়ে গেল। সে আসিয়াকে দেখল, আসিয়াও পেরেশান ছিল। হাকিম চলে গেলেন। হামিদ ভাবল, কোথা থেকে টাকা আনবে, কার কাছে চাইবে? তারপর তার মনে হল সেলিম, ও মহাজন, ধার দিতে পারে। কিন্তু সেলিম তাকে ঘৃণা করে, দেবে কি? হামিদ হিম্মত করে সেলিমের বাড়ি গেল, দরজায় কড়া নাড়ল। সেলিম দরজা খুলল। তুমি? কি চাই? সেলিম, আমার সাহায্য চাই, রাজা অসুস্থ, ওষুধের জন্য 5 টাকা লাগবে, তুমি কি ধার দিতে পারো? সেলিমের চোখে এক অদ্ভুত চমক আসল। ধার? তুমি আমার কাছে ধার চাইছ? হ্যাঁ, আমি ফেরত দিয়ে দেব, শুধু একটু সময় দাও। সেলিম হাসল। হাহ, আর আমার কি বিশ্বাস যে তুমি ফেরত দেবে? তুমি তো নিজেই গরিব। আমি ওয়াদা করছি। ওয়াদাতে কিছু হয় না, আমার জামানাত চাই। জামানাত? আমার কাছে তো কিছু নেই। তবে আমি ধার দেব না। সেলিম দরজা বন্ধ করতে গেল। দাঁড়াও প্লিজ সেলিম, আমার ছেলে অসুস্থ। সেলিম থামল। এক শর্তে দেব। কোন শর্ত? তুমি আমার বাড়িতে 1 মাস কাজ করবে, কোনো পারিশ্রমিক ছাড়া, তবে আমি তোমাকে 5 টাকা দেব। হামিদের বুক ধক করে উঠল। 1 মাস পারিশ্রমিক ছাড়া কাজ? তবে ঘরের খরচ কিভাবে চলবে? কিন্তু সেলিম, 1 মাস অনেক বেশি, আমি 1 সপ্তাহ কাজ করে দেব। না, 1 মাস, নইলে কিছু না। হামিদ রাজার মুখ মনে করল, জ্বরে কাতরাচ্ছে, তার কাছে কোনো উপায় ছিল না। ঠিক আছে, আমি রাজি। সেলিম হাসল। আচ্ছা, এই নাও 5 টাকা, আর কাল সকাল থেকে কাজ শুরু। হামিদ টাকা নিয়ে ঘরে আসল। সে তক্ষুনি ওষুধ আনালো, রাজাকে ওষুধ দিল। কিছুক্ষণ পর জ্বর কমতে লাগল। আসিয়া জিজ্ঞেস করল, টাকা কোথা থেকে আনলে? হামিদ সব বলল, সেলিমের শর্ত, 1 মাসের কাজ, সব কিছু। আসিয়ার চোখে জল চলে আসল। তুমি আমার জন্য, বাচ্চাদের জন্য, পরিবারের জন্য আমি সব করতে পারি। হামিদ তার হাত ধরল। পরের দিন সকাল থেকে হামিদ সেলিমের বাড়িতে কাজ করতে লাগল। ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, বাগান পরিষ্কার করা, সব কাজ। সেলিম তাকে ভৃত্যের মতো ব্যবহার করত, কখনো কখনো অপমানও করত। তাড়াতাড়ি করো, এত দেরি করছো কেন? ব্যাস হয়ে গেছে। আর ওই কোণাটা পরিষ্কার হয়নি, আবার করো। হামিদ চুপচাপ কাজ করতে থাকত। তার অপমান বোধ হতো, কিন্তু রাজার খাতিরে সব সহ্য করে নিত। সন্ধে যখন সে ঘরে আসত তখন সে খুব ক্লান্ত থাকত, কিন্তু বাচ্চাদের দেখে হাসত। জায়েদ একদিন জিজ্ঞেস করল, এখন সেলিমের এখানে কাজ কেন করছেন? ও তো খারাপ লোক। অসহায়ত্ব বেটা, ধার শোধ করতে হবে। কিন্তু ও আপনাকে এত কষ্ট দেয়? কোনো ব্যাপার না, আর 1 মাসই তো। কিন্তু সেলিমের জুলুম বাড়তেই থাকল। একদিন সে হামিদকে বলল, আজ তোমাকে রাত পর্যন্ত কাজ করতে হবে। কিন্তু সেলিম, আমাকে বাড়ি যেতে হবে, বাচ্চারা অপেক্ষা করছে। আমার তাতে কিচ্ছু যায় আসে না, কাজ পুরো করো। হামিদ রাত পর্যন্ত কাজ করল। যখন ঘরে পৌঁছল তখন অনেক রাত হয়ে গিয়েছিল। বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল, আসিয়া জেগেছিল। এত দেরি কেন হল? হামিদ সব বলল। আসিয়ার খুব কষ্ট হল। এই সেলিম তোমার সুযোগ নিচ্ছে। জানি, কিন্তু কি করব? যদি ছেড়ে দিই তবে ধার শোধ হবে কিভাবে? দিন কাটতে লাগল। হামিদের অবস্থা খারাপ হতে লাগল। এত কাজ করাতে তার শরীর ভেঙে গিয়েছিল। একদিন সে অসুস্থ হয়ে পড়ল, জ্বর আসল। আসিয়া ঘাবড়ে গেল। তোমার দ্বারা এত কাজ হবে না, ছেড়ে দাও সেলিমের কাজ। না, আর কয়েকদিনই তো বাকি। কিন্তু হামিদ এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে উঠতে পারছিল না। আসিয়া হাকিমকে ডাকল। হাকিম ওষুধ দিলেন। ওনার বিশ্রাম দরকার, কাজ করা উচিত নয়। কিন্তু পরের দিন সেলিম নিজেই হামিদের বাড়িতে আসল। তুমি কাজে কেন আসনি? আমি অসুস্থ। তাতে আমার কিছু যায় আসে না। আমাদের ডিল ছিল 1 মাস কাজ। যদি তুমি পুরো না করো তবে আমি 2 মাসের কাজ নেব। হাসিয়া বলল, এটা জুলুম, আমার স্বামী অসুস্থ। এটা আমার সমস্যা নয়। হামিদ, তুমি ফয়সালা করো। হামিদ কোনোমতে উঠার চেষ্টা করল,
কিন্তু পড়ে গেল। তার শরীরে শক্তি ছিল না। তখন জায়েদ সামনে আসলো। আমি কাজ করব। সবাই তার দিকে তাকালো। আমি চাচার বদলে কাজ করব। চাচা অসুস্থ, আমি ওনার বাকি দিনগুলো পূরণ করে দেব। সেলিম জায়েদকে দেখল। তুমি তুমি তো বাচ্চা। আমি কাজ করতে পারি, প্লিজ আমাকে সুযোগ দিন। সেলিম ভাবল, ঠিক আছে, কিন্তু যদি কাজ ঠিকমতো না হয় তবে হামিদকে আসতে হবে। জায়েদ মাথা নাড়ল। কাজ ঠিকমতোই হবে। পরের দিন থেকে জায়েদ সেলিমের বাড়িতে কাজ করতে লাগল। ছোট বাচ্চা ছিল, কিন্তু মন দিয়ে কাজ করত। সেলিম তাকেও বকাঝকা করত, কিন্তু জায়েদ চুপচাপ সব শুনত। হামিদের খুব খারাপ লাগত। জায়েদ, তোমার এটা করা উচিত নয়, তুমি বাচ্চা। চাচা, আপনি আমাকে নিজের পরিবার বানিয়েছেন, আপনি আমাকে ঘর দিয়েছেন, এখন আমার পালা আপনাকে সাহায্য করার। হামিদের চোখে জল চলে আসল। সে জায়েদকে জড়িয়ে ধরল। তুমি সত্যি আমার ছেলে। জায়েদ 2 সপ্তাহ ধরে কাজ করল। সেলিমের কাজ পুরো করল। শেষ দিন সেলিম বলল, ঠিক আছে, তোমার ধার শোধ হল। জায়েদ ক্লান্ত হয়ে ঘরে আসল। হামিদ তাকে দেখল। তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল, কাপড় নোংরা ছিল। হামিদ কেঁদে ফেলল। কোনো ব্যাপার না চাচা, আপনি সুস্থ হয়ে গেছেন, এটাই যথেষ্ট। সেই রাতে পুরো পরিবার একসাথে বসল। কোনো খুশির সুযোগ ছিল না, কিন্তু সবাই একসাথে ছিল, আর এটাই যথেষ্ট ছিল। পরের দিন হামিদ আবার জঙ্গলে গেল, কাঠ কাটল। জায়েদও সাথে ছিল। দুজনে মিলে পরিশ্রম করল। সন্ধ্যায় বাজারে বিক্রি করল। এক গ্রাহক জিজ্ঞেস করল, এই ছেলেটি কে? আমার ছেলে। জায়েদ হামিদের দিকে তাকালো। তার চোখে আনন্দ ছিল। প্রথমবার কেউ তাকে কারো ছেলে বলেছিল। মাস কাটতে লাগল, জীবন চলতে থাকল। একদিন হামিদ বাজারে ছিল। তখনই সে এক ভিখারিকে দেখল। বৃদ্ধ লোক, খুব দুর্বল। ভাই, কিছু দাও, খুব খিদে পেয়েছে। হামিদ নিজের পকেট দেখল। কিছু টাকা ছিল, কিন্তু ওগুলো আজকের কামাই। ঘরের জন্য রেশনে নিতে হবে। হামিদ এক মুহূর্ত ভাবল। তারপর তার সেই পাথর মনে পড়ল, সেই শর্ত মনে পড়ল, আর সেই শিক্ষা মনে পড়ল। সে সব টাকা ভিখারিকে দিয়ে দিল। এই নিন বাবা, খাবার খেয়ে নেবেন। ভিখারি আশীর্বাদ দিলেন আর চলে গেলেন। জায়েদ জিজ্ঞেস করল, চাচা, সব টাকা দিয়ে দিলেন? এখন ঘরের জন্য কি নেব? কিছু না কিছু হয়ে যাবে। কিন্তু এই বাবা ক্ষুধার্ত ছিলেন, ওনার বেশি দরকার ছিল। বাড়ি ফিরে হামিদ আসিয়াকে বলল। আসিয়া কিছু বলল না, শুধু হাসল। সে জানত তার স্বামী ভালো পথে বদলে গেছে। সেই রাতে ঘরে শুধু রুটি আর লবণ ছিল, কিন্তু সবাই একসাথে বসে খেল, কোনো অভিযোগ করল না। রাজা বলল, আব্বু, আমরা গরিব না? হ্যাঁ বেটা। কিন্তু আমরা তো একসাথে আছি না? হ্যাঁ, সব সময় একসাথে থাকব। শবনাম বলল, আব্বু, আমার বড়লোক হতে হবে না, শুধু আপনাদের সবার সাথে থাকতে চাই। হামিদ বাচ্চাদের জড়িয়ে ধরল। সে বুঝতে পারল এটাই আসল দৌলত, পরিবার, সঙ্গ আর ভালোবাসা। কিছুদিন পর গ্রামে এক খবর ছড়াল। সেলিম অসুস্থ হয়ে পড়েছে, খুব অসুস্থ। কেউ তার দেখভালের জন্য যেতে রাজি হল না। লোকে বলে, যেমন কর্ম তেমন ফল। আসিয়া হামিদকে বলল, সেলিম তোমার সাথে এত খারাপ করেছে, তোমার ওর পরোয়া করা উচিত নয়। হামিদ কিছু বলল না। সে উঠল আর সেলিমের বাড়ি গেল। সেলিম একা পড়েছিল, দুর্বল, অসুস্থ। হামিদকে দেখে সে অবাক হল। তুমি তুমি এখানে কেন এসেছ? তোমার দেখভাল করতে। কিন্তু কিন্তু আমি তোমার সাথে এত খারাপ করেছি। আমি জানি, কিন্তু তুমি অসুস্থ, তোমার সাহায্য চাই। সেলিমের চোখে জল চলে আসলো। তুমি তুমি এত ভালো কিভাবে হতে পারো? আমি ভালো নই, আমিও ভুল করেছি, কিন্তু আমি শিখেছি ঘৃণা দিয়ে কিছু হয় না, ক্ষমা দিয়ে সব হয়। হামিদ সেলিমের দেখভাল করল, তাকে ওষুধ দিল, খাবার খাওয়ালো। কিছুদিনের মধ্যে সেলিম ঠিক হয়ে গেল। যখন সে সুস্থ হল, তখন সে হামিদকে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে খুব খারাপ করেছি। আমি তোমাকে মাফ করে দিয়েছি। কিন্তু কেন? আমি তোমাকে এত জ্বালিয়েছি। কারণ ঘৃণা দিয়ে মন ভারী হয়ে যায়, ক্ষমা দিয়ে হালকা হয়। সেলিম কেঁদে ফেলল। সে হামিদের পা ছুল। তুমি সত্যিই এক মহৎ মানুষ। সেই দিনের পর সেলিম বদলে গেল। সে লোকেদের জ্বালানো বন্ধ করে দিল, অভাবগ্রস্তদের সাহায্য করতে লাগল। মানুষ অবাক ছিল,
সেলিমের মধ্যে এই বদল কিভাবে আসল? মাস কেটে গেল। হামিদের জীবন আগের মতোই চলতে থাকল, পরিশ্রম, পরিবার সব, কিন্তু শান্তি ছিল। একদিন রাজা স্কুল থেকে আসল। আব্বু, আজ ওস্তাদজি এক জাদুকরী পাথরের গল্প শুনিয়েছেন। হামিদ হাসল। আচ্ছা, কেমন গল্প ছিল? এক লোকের একটা পাথর ছিল যা সব কিছু সোনায় বদলে দিত, কিন্তু তার একটা শর্ত ছিল, আর তারপর সেই লোক শর্ত ভেঙে বিপদে পড়ে গেল। কিন্তু শেষে সে শিক্ষা পেল। কি শিক্ষা? যে লোভ খুব খারাপ জিনিস, আর আসল দৌলত হল পরিবার। হামিদ শেষ পর্যন্ত বুঝতে পারল যে অলৌকিক সোনার পাথর মানুষের জীবনে শুধু লোভ আর বিপদই নিয়ে আসে। জীবনের প্রকৃত সম্পদ সোনাদানায় নয়, বরং পরিবারের ভালোবাসা, সততা এবং একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত থাকে। তাই লোভ ত্যাগ করে পরিশ্রম ও নিঃস্বার্থ সেবার মাধ্যমেই হামিদ খুঁজে পেল চিরস্থায়ী সুখ ও মানসিক শান্তি।